উটি বা উদাকামণ্ডালাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উচ্চতায় তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত নীলগিরি পর্বতমালার এক সুন্দর শৈল শহর, যেখানে হয়েছে একাধিক বলিউড ও সাউথ ইন্ডিয়ান মুভির শুটিং, যার নয়নবিরাম সৌন্দর্যের জন্য যাকে পাহাড়ের রানী বলা হয়। যেখানে টয় ট্রেন পাহাড়ের বাঁক দিয়ে চা বাগানের বুক চিরে গিয়ে চলে। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই উটি স্থান সবসময় উপরের সারিতেই থাকে। সুন্দর এই শৈল শহরে ট্রেনপথ ও আকাশপথ দুভাবেই যাওয়া যেতে পারে। উটির সব থেকে কাছের রেল স্টেশন যেটা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে সেটা হলো কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর থেকে উটির দূরত্ব 85 কিলোমিটার মতো। কোয়েম্বাটুর স্টেশনের বাইরে থেকে প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন, ভাড়া পড়বে 2500 টাকা থেকে 3000 টাকা মতো। আর যদি আপনারা স্টেশন থেকে অটো ধরে কোয়েম্বাটুর বাসস্ট্যান্ড আসতে পারেন, তাহলে কোয়েম্বাটুর বাসস্ট্যান্ড থেকে প্রতি 30 মিনিট অন্তর উটি যাওয়ার বাস ছাড়ে। ভাড়া লাগে জনপ্রতি 150 টাকা। কোয়েম্বাটুর থেকে উটি যাওয়ার আরেকটা অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা আছে, সেটা হলো টয় ট্রেন। কোয়েম্বাটুর থেকে অটো বা গাড়ি নিয়ে চলে আসুন মেট্রোপালাম স্টেশন, দূরত্ব 40 কিলোমিটার। এখান থেকে ছাড়ে টয় ট্রেন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, টয় ট্রেনে আসতে গেলে টিকিট অনলাইনে বুক করে রাখবেন, না হলে ওখানে গিয়ে টিকিট নাও পেতে পারেন। অনলাইনে টিকিট পাবেন IRCTC অ্যাপ থেকে। উটির নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো কোয়েম্বাটুর এয়ারপোর্ট। এখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে চলে আসুন উটিতে। কোয়েম্বাটুরে ট্রেন বা ফ্লাইটের টিকিট না পেলে চলে আসতে পারেন ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর থেকে উটির দূরত্ব 275 কিলোমিটার মতো। এখানে ট্রেন বা ফ্লাইটে এসে প্রাইভেট গাড়ি নিয়ে চলে যান উটিতে। কোথাও ঘুরতে গেলে আমাদের মনে যেই প্রশ্নটা সবচেয়ে বেশিবার ঘোরে সেটা হলো, সেখানে গিয়ে কোথায় থাকব। উটিতে থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন। সব থেকে কম খরচে ভালো জায়গায় থাকতে গেলে আপনাদের উটি বাস স্ট্যান্ডের আশেপাশে রুম বুক করতে হবে। রুম ভাড়া পড়বে 500 টাকা থেকে 1500 টাকা পার নাইট। আর যদি সুন্দর ভিউ ও মনোরম পরিবেশে থাকতে চান, তাহলে উটি লেকের আশেপাশের হোটেল আপনার জন্য একদম পারফেক্ট। এখানে আপনারা 800 টাকা থেকে 2000 টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন। আমি কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার সাজেশন থাকবে আপনারা গিয়ে কথা বলে রুম দেখে বুক করুন, তাহলে অনেক সস্তায় অনেক ভালো রুম পেয়ে যাবেন। উটিতে খাবার দাবারের কোনো চিন্তার কারণ নেই। এখানে নিরামিষ, আমিষ, সাউথ ইন্ডিয়ান বা নর্থ ইন্ডিয়ান সব খাবারই পাওয়া যায়, তাই খাবার নিয়ে নো টেনশন। এবার আসা যাক মেন টপিকের উপরে, যার জন্য উটিতে আসা। এই উটি ঘোরার জন্য আমরা 2 দিনে ভাগ করে নিয়েছি। প্রথম দিন সকাল সকাল বেরিয়ে আপনারা চলে আসুন উটির খুব জনপ্রসিদ্ধ জায়গা উটি লেকে। প্রায় 65 একর জুড়ে বিস্তৃত এক বিশাল ঝিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উটি লেক ও লেক সারাউন্ডিং পার্ক। এখানের প্রবেশ মূল্য 20 টাকা। এখানে লেকের মধ্যে বোটিংয়ের ব্যবস্থা আছে। বোটিংয়ের চার্জ আলাদা। বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি আছে এখানে। আপনারা এখানে সকালের ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। যদি আপনারা ফুল ভালোবাসেন, তাহলে আপনাদের জন্য উটি লেকের ঠিক সামনে আছে উটি থ্রেড গার্ডেন। এন্ট্রি চার্জ 20 টাকা। থ্রেড গার্ডেন থেকে বেরিয়ে আপনারা একটা অটো বা গাড়ি বুক করে নিন আরও বেশ কিছু সাইট সিন করার জন্য। অটোতে 1500 থেকে 2000 টাকার মতো পড়তে পারে। এছাড়া আপনারা বাস স্ট্যান্ড থেকে অনেক প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন, ভাড়া পড়বে 2000 টাকা থেকে 2500 টাকার মতো। আর যদি আপনারা বাসে করে ঘুরতে চান, তাহলে জনপ্রতি 250 টাকা করে পড়বে উটি ঘুরতে। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে উটির এই বোটানিক্যাল গার্ডেন হলো এক স্বর্গের জায়গা। এখানে রংবাহারি ফুলের মেলার পাশাপাশি দেখতে পাবেন নানা ধরনের গাছের সমাহার।
বোটানিক্যাল গার্ডেনে বেশ কিছুটা সময় পার করে আপনারা চলে যাবেন নেক্সট ডেস্টিনেশনে। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আপনারা চলে যান নীলগিরি পর্বতমালার সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট ডোডাবেটাতে। পাহাড়ের কোলে অবস্থিত এক টুকরো বাজারের মধ্যে দিয়ে এগিয়ে যাবেন ডোডাবেটা ভিউ পয়েন্টে। এখান থেকে আপনারা নীলগিরি পর্বতমালার অধিকাংশ অংশই দেখতে পাবেন। ডোডাবেটাতে যাওয়ার রাস্তায় অনেক চা ফ্যাক্টরি ও চা বাগান দেখতে পাবেন। চাইলে নেমে দেখে নিতে পারেন কেমনভাবে চা উৎপন্ন হচ্ছে। ডোডাবেটা থেকে ফেরার পথে আপনারা পৌঁছে যাবেন এশিয়ার সেকেন্ড লার্জেস্ট গোলাপ ট্রান্সপোর্টকারী বাগান দ্য রোজ গার্ডেন। কত বিচিত্র রঙের গোলাপ ফুল, কি বিচিত্র তাদের শোভা! আর এই বিচিত্র শোভা উপভোগ করতে গেলে রোজ গার্ডেনে কিন্তু আসতেই হবে। এছাড়া যদি প্রথম দিনে আরও সময় পান তাহলে 9th মাইল ও 6 মাইল ঘুরে দেখতে পারেন। মোটামুটি প্রথম দিন এইভাবে ঘোরা শেষ করে আপনারা আপনাদের হোটেলে ফিরে যাবেন। দ্বিতীয় দিন শুরু হবে আপনাদের এক নতুন অভিজ্ঞতা দিয়ে। দ্বিতীয় দিন আমরা উটির আরেকটা প্রসিদ্ধ জায়গা কুন্নুর ও তার আশেপাশের অনেক সুন্দর জায়গা ঘুরব। উটি থেকে কুন্নুর যাওয়াটাই সবচেয়ে স্মরণীয় হবে এই ট্রিপে। এখানে আপনারা টয় ট্রেনে চেপে পাহাড়ের বুক চিরে চলে যাবেন কুন্নু স্টেশন। টয় ট্রেনের জন্য আপনাকে উটি বা উদগমণ্ডলম স্টেশনে যেতে হবে। এই স্টেশন থেকে দিনে 4টি ট্রেন যায় কুন্নরের উদ্দেশ্যে। উটি থেকে কুন্নরের 19 কিলোমিটারের এই রাস্তায় পাহাড়ের চড়াই উদরাই পার করতে করতে আপনাদের দারুণ লাগবে। ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। টয় ট্রেনে যাওয়ার জন্য টিকিট অনলাইন বা অফলাইন দুটোভাবেই করা যায়। টিকিটের ভাড়া জন প্রতি সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে 150 টাকা ও ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে 350 টাকা লাগে। যেহেতু এই ট্রেনের সিট সংখ্যা অনেক কম, তাই আমি রেকমেন্ড করব অনলাইনেই টিকিট কেটে তবেই যান। আইআরসিটিসি থেকে আপনারা অনলাইনের টিকিট কাটতে পারবেন। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের এই ট্রেন জার্নি শেষ করে আপনারা পৌঁছে যাবেন কুন্নুর স্টেশন। সেখান থেকে আশপাশটা ভালো করে ঘুরে নিয়ে অটো বা প্রাইভেট গাড়ি করে কুন্নুর ও তার সাইট সিন ঘুরবেন। ভাড়া পড়বে 2000 টাকা থেকে 2500 টাকা মতো। কুন্নুর সাইট সিন করার প্রথমেই পাবেন বেশ কিছু চা বাগান ও চা কফি তৈরি করার ফ্যাক্টরি। সেগুলো দেখে ও সেখানের বিভিন্ন স্বাদের কফি খেয়ে যেতে ভুলবেন না। গাড়ি নিয়ে চা খেতে খেতে আপনারা পৌঁছে যাবেন ল্যাম্পস রকে। যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গা একদম আদর্শ। এখানের প্রবেশ মূল্য 30 টাকা। কুন্নুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত ডলফিন নোজ ভিউ পয়েন্ট হল কুন্নুরের সবচেয়ে সুন্দর জায়গা। এখানে পর্বত এমনভাবে অবস্থান করছে দেখলে মনে হবে যেন ডলফিনের নাক। আর সেই ডলফিনের নাকের উপরে উঠে আপনারা চারিদিকে দৃশ্য দেখতে পাবেন। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে যাবেন পরের গন্তব্যে। যারা থ্রিল ও অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে। পার হেড চার্জ পড়ে 500 টাকা।
এই সমস্ত জায়গাগুলি দেখে আপনারা কন্নৌজ স্টেশন থেকে লাস্ট টয় ট্রেনে করে উটিতে চলে আসতে পারেন, বা প্রাইভেট গাড়ি কিংবা বাসে করেও উটি আসতে পারেন। এইভাবেই আপনারা দুদিনের উটি ট্রিপ কমপ্লিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এই রকম আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।